তাসিন রিয়াজ, আগামীকালের বৈঠকে যদি এমন হয় যে নির্বাচনের তারিখ যেমনটা বলা হচ্ছিল এপ্রিলের শুরুতে, সেই তারিখের কোনো পরিবর্তন হয়, সেটা এগিয়ে আসে, এনসিপির তখন পলিসি কি হবে? তারা কি বলবে? তারা কি সেটা মেনে নেবে? দেখুন, এটি এখন পর্যন্ত মানে আপনি যে জায়গাটাতে প্রশ্ন করেছেন এটি আনডিসাইডেড। আমরাও আসলে যে বৈঠকটি হতে যাচ্ছে সেটিকে আমরাও আসলে খুব ক্লোজলি এটির ব্যাপারে লক্ষ্য রাখছি। আমরা আসলে বোঝার চেষ্টা করছি, জানার চেষ্টা করছি, বা আমরাও আসলে খুব তীক্ষ্ণ দৃষ্টিতে এটিকে অবলোকন করছি যে আসলে কি হতে যাচ্ছে সেই বৈঠকে। এন্ড অবভিয়াসলি যেমনটি আপনি আজকের আয়োজনের শুরুতে বলছিলেন যে সারা বাংলাদেশেই একটি সাসপেন্স তৈরি হয়েছে। আমরা জানি যে নির্বাচনকে কেন্দ্র করে একটি বড় বিতর্ক বাংলাদেশের রাজনৈতিক মাঠে ছিল। তো আমরাও বোঝার চেষ্টা করছি কি হবে। আপনি যে প্রশ্নটি করেছেন, দেখুন আমরা কিন্তু আমি এর আগেও আপনার শোতেও বলেছি, আমাদের সকল রাজনৈতিক যোদ্ধা যারা আছেন, এনসিপি কে যারা রিপ্রেজেন্ট করেন, তারা কিন্তু সব জায়গায় এই কথাটি বারবার বলেছেন যে আমাদের সুনির্দিষ্ট কিছু দাবি রয়েছে, আমাদের সুনির্দিষ্ট কিছু চাওয়ার জায়গা রয়েছে। আমরা যেটি বলেছি যে এই চাওয়াটি শুধুমাত্র আমাদের চাওয়া নয়, এটি আমরা আসলে এই আন্দোলনকে যখন আমরা কাছ থেকে দেখেছি, আন্দোলন যখন আমরা করেছি, সাধারণ মানুষকে আমরা যখন জিজ্ঞেস করেছি, তাদের পক্ষ থেকে চাওয়াগুলো ছিল সেটি হচ্ছে যে অবভিয়াসলি আমাদের মৌলিক কিছু সংস্কারের চাহিদা ছিল, অবভিয়াসলি আমাদের বিচার কার্যক্রম এগিয়ে নেওয়ার ব্যাপারে আমাদের একটি দাবি ছিল। তার পরবর্তীতে আমরা কিন্তু খুব সুনির্দিষ্টভাবে আমরা বলেছি যে অবশ্যই এখানে জুলাই চার্টার হতে হবে এবং জুলাই চার্টারের সুনির্দিষ্ট নির্দেশনাগুলো থাকতে হবে, সুনির্দিষ্ট ক্ল্যারিফিকেশন গুলো থাকতে হবে, আগামী রাষ্ট্র কিভাবে চলবে, কিভাবে পরিচালিত হবে, এবং সেখানে আসলে জুলাই যোদ্ধা বা জুলাই আন্দোলনকে কিভাবে আসলে আগামী রাষ্ট্র দেখবে সেগুলোর সুনির্দিষ্ট নির্দেশনা থাকতে হবে। তো আমাদের কিন্তু খুব সহজ সরল কথা, আমরা বলছি যে আমাদের এই বিষয়গুলো যদি আমাদের পক্ষ থেকে আমাদের যে দাবিগুলো আছে এগুলো যদি সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে নিশ্চিত করা হয়, সেক্ষেত্রে তো আমাদের ডিসকমফোর্ট নেই। আমরা বলেছি একাধিকভাবে বাড়ানো। এখন দেখেন, এটা আমাদের কাছে অনেকটা মনে হয় যে আমাদের উপর কিছু কিছু তথ্য বা কিছু কিছু অ্যাজাম্পশন বা কিছু কিছু পারসেপশন এগুলো আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়। আমরা এটাকে সবসময় ডিনাই করেছি। আমরা কিন্তু কখনো নির্দিষ্টভাবে কোনো ডেট আমরা কিন্তু মেনশন করে দিইনি সরকারকে। আবার সরকার যখন ডিসেম্বর থেকে জুলাইয়ের কথা কিন্তু বলেছিল, জুন জুলাইয়ের কথা বলেছিল, আমরা কিন্তু স্পেসিফিক্যালি সেই ডেটেরও বিরোধিতা করি না। আমরা বলেছি যে তার পূর্বে, নির্বাচনের তারিখ ঘোষণার পূর্বে অবশ্যই জুলাইয়ের যে জাস্টিফিকেশন, জুলাইয়ের রক্তের যে জাস্টিফিকেশন, জুলাইয়ের মানুষের স্যাক্রিফাইসের যে জাস্টিফিকেশন, সেটা কিন্তু নিশ্চিত হবে। আমাদের দাবিটা খুব খুব ক্লিয়ার একটি জায়গায় ছিল। কাজেই নির্বাচনে নিয়ে আমরা বিতর্কে জড়াতে চাই না। আমরা আমাদের দাবি দাওয়াতে, আমরা আমাদের সুনির্দিষ্ট চাওয়া পাওয়াতে আমরা স্ট্রিক্ট থাকতে চাই এবং সেটির উপরেই আসলে আমরা সামনের কমেন্ট গুলো করবো। সেটাই হবে আমাদের আগামী দিনের রাজনীতি। আমরা বলেছি এখন তো স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো জটিলতা নেই, এখন আপনারা চাইলে তো স্থানীয় সরকার নির্বাচন করতে পারেন। এবং আমরা বলেছি এটি একটা লিটমাস টেস্ট হিসাবে থাকবে। আমরা নির্বাচন কমিশনারের যে কার্যক্রম, আমরা সেটার ব্যাপারে ডিসকমফোর্ট শো করেছি। আমরা বলেছি যে তাহলে তিনি এই নির্বাচন করার মাধ্যমে তার যে সক্ষমতা, টোটাল ইলেকশন কমিশনের যে সক্ষমতা, সেই সক্ষমতাটা প্রমাণ করুন। আমাদের এই সুনির্দিষ্ট দাবি দাওয়াগুলো কোনোটাই দেশের কনস্টিটিউশন, কোনোটি দেশের রাজনীতির যে ভাবধারা, রাজনীতির যে প্র্যাকটিস, এগুলোর সাথে ক্ল্যাশ করে না। তো অনেকেই বলেন যে আপনাদের নির্বাচনের তারিখ যদি পছন্দ না হয়, তখন আপনারা পরবর্তীতে ইলেকশন কমিশন, এখন যারা আছেন, যারা দায়িত্বে আছেন নির্বাচন কমিশনের দায়িত্বে, তাদেরকে সরানোর জন্য আপনারা আন্দোলনে নামবেন এবং সেইটা হবে আপনাদের একটা স্ট্র্যাটেজি নির্বাচনটাকে আরেকটু পিছিয়ে দেওয়ার। এটা কি সত্য? দেখুন নিকুলাপা, আপনি আপনার শো যদি একটু পেছন থেকে শুনেন, মানে এই শো না, আমি আপনার শোতে একাধিকবার এসেছি। শুধু আমি না, আমাদের যারা পার্টি রিপ্রেজেন্টেটিভরা আপনাদের শোতে গিয়েছে, শুধু আপনাদের টক শো না, যতগুলো রাজপথের আন্দোলন আমরা করেছি, প্রত্যেকটা জায়গায় আমাদের কিন্তু এই নির্বাচন কমিশনের যে নিয়োগ প্রক্রিয়া, 2022 সালের যে আইনে এই সিলেকশন বেসিস যে নিয়োগ প্রক্রিয়া, এইটার ডিসকমফোর্ট কিন্তু আমরা আজকে থেকে শো করছি না। মানে ব্যাপারটা এমন না যে ডক্টর পক্ষ থেকে এপ্রিল মাসের যে নির্বাচনের তারিখটা ঘোষণা করা হয়েছে, তারপর থেকে আমরা নির্বাচন কমিশন নিয়ে আমরা ডিসকমফোর্ট করা শুরু করেছি। নির্বাচন কমিশন নিয়ে ডিসকমফোর্ট আমরা অনেক আগ থেকে, যখন এই নির্বাচন কমিশন যখন রিক্রুট করা হয়েছে, আমরা কিন্তু তারপর থেকে কিন্তু আমরা ডিসকমফোর্টের কথা বলেছি। কাজে এখন যদি আপনি বলেন যে ইলেকশনের ডেট ঘোষণার পর আমরা, এটা পরিষ্কার তাসিন রিয়াজ যে ইলেকশনের তারিখের সাথে ওটার কোনো সম্পর্ক নেই।